আসসালামু আলাইকুম। শফি মাহমুদ সাগর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শিশুদের মেধা বিকাশে গুরুত্ব আরোপ করেন। যত বেশি তারা শিখতে পারে ততই ভালো। আর ছোটরা পারে, আমরা বুড়োরা যতটা পারি না তারা একটু বেশি পারে, তাদের খুব বেশি শিখতে হয় না, এটাও বাস্তব কথা, সেটাও আমি দেখেছি। কাজে আমি এটাই বলবো যে সকলকে এইভাবেই এক হয়ে কাজ করলে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে আমি এটাই চাই যে আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করে উঠবে, তাহলে আমাদের স্মার্ট সিটিজেন হবে, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। অর্থাৎ এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি এই ছোট্টবেলার থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তা ভাবনা, তারা আরো নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি চাই। বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদির পালিয়ে যাবার ঘটনায় অতিরিক্ত কারা পরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমানকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। আগামী 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে এ ঘটনায় কারাগারের জেলার ফরিদুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে কয়েদিদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণ দেখিয়ে প্রধান কারারক্ষী দুলাল হোসেন, হাবিলদার আব্দুল মতিন এবং কারারক্ষী আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারাগারের বাইরে ও ভেতরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া কারাগারের ছাদ ছিদ্র করে চাদর দিয়ে রশি বানিয়ে জেলখানার উঁচু দেয়াল পার হয়ে পালিয়েছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি। ভোর রাতে শহরের চেলোপাড়া চাষি বাজারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে জানতে যাচ্ছি বগুড়ায় সহকর্মী আতিকুর রহমান সোহাগের কাছে। সোহাগ, এই ঘটনায় তো ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে, তো আপনার কাছে আর কি তথ্য আছে? জি সাগর, আপনি জানেন একটু আগে বলছিলেন যে বগুড়ায় এই কারাগার থেকে আমরা কিন্তু এই মতো অবস্থান করছি বগুড়া জেলা কারাগারে এই ফটকের সামনে। তো এই কারাগার থেকে কিন্তু কন্ডেম সেল থেকে কিন্তু গতকাল এই 4 আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি, তারা কিন্তু এই আদালতের এই দীর্ঘ প্রাচীর কিন্তু তারা পার হয়ে পাশে যে করতোয়া নদী, এই করতোয়া নদী পাশ দিয়ে কিন্তু তারা এই 50 গজ দূরে গিয়ে চেলোপাড়ায় তারা আটক হয়। তো এরপর থেকে কিন্তু বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আমরা আজকেও দেখছি যে বগুড়া অতিরিক্ত যে মহাপরিদর্শক, কারা পরিদর্শক শেখ সুজাউর রহমান, উনি কিন্তু এখনো অবস্থান করছেন এবং আমরা একটু আগেও দেখলাম কিন্তু বগুড়া কারাগারের আশেপাশে সব চত্বরগুলো তারা পরিদর্শনও করছেন। তো এছাড়া কিন্তু আমরা আজকে জেনেছি যে আসলে কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা আগামী 5 কর্মদিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দিবেন। এরপরে কিন্তু তারা আরো বিভিন্ন ব্যবস্থা নেবে, যে আসলে দায়িত্ব অবহেলা এবং কোথায় কোথায় ত্রুটি রয়েছে এই বিষয়গুলো তারা খুঁটিয়ে দেখছেন। তো এর পাশাপাশি কিন্তু ইতিমধ্যে কিন্তু গত রাতে থেকে আমরা সকাল পর্যন্ত জেনেছি যে আসলে ইতিমধ্যে 3 জনকে সাময়িক বরখাস্ত এবং 3 জনকে ইতিমধ্যে কিন্তু বিভাগীয় মামলাও রুজু করা হয়েছে। আর আমরা প্রধান যে মহাপরিদর্শক, কারা অতিরিক্ত মহাপরিদর্শক যিনি, ওনার সঙ্গে কথা বলেছি, উনি আসলে জানিয়েছেন যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে এর বিষয়ে বিশদ কিছু জানা যাবে না। তো এর পরিবর্তিতে কিন্তু আরো তারা ব্যবস্থা নেবেন এবং কঠোর ব্যবস্থা নেবেন। সাগর, জানছিলাম 4 আসামি পালানোর ঘটনায় পরবর্তী খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ফ্যাসিবাদী সরকারে রোশনালে পড়ে বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীন বাংলাদেশের বিনির্মাণে খালেদা জিয়ার অবদান রয়েছে বলে উল্লেখ করেন ফখরুল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে তিনি একথা বলেন। আজকে অন্যায়ভাবে আজকে ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে অত্যাচার নির্যাতনের মধ্যে তাকে একেবারেই রাজনীতিকে দূরে সরে দেওয়ার লক্ষ্যে একেবারে আইনকে বেআইনিভাবে
ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাকে কারাগারে আটক করে রাখে। সরকারি খাল দখল করে অ্যাগ্রো ফার্ম তৈরির অভিযোগে 12 লাখ টাকার ছাগল ও বংশীয় গরু কাণ্ডে আলোচিত সমালোচিত সাদেক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল থেকে রাজধানী মোহাম্মদপুরের বেড়িবাঁধের পাশে সাদেক অ্যাগ্রোতে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কর্মকর্তারা জানান, সিটি কর্পোরেশনের খাল দখল করে অ্যাগ্রো ফার্ম তৈরি করেছেন সাদেক অ্যাগ্রোর স্বত্বাধিকারী ইমরান হোসেন। তাকে 2 দফা খালের দখল ছেড়ে দেওয়ার চিঠি দিয়ে সতর্ক করা হলেও অবৈধভাবে খাল দখল করে আছেন। কোরবানি ঈদের আগে 12 লাখ টাকায় ছাগল ও ব্রাহ্মা জাতের গরুকে উচ্চবংশীয় বলে কোটি টাকা দাম হাঁকিয়ে আলোচনায় আসেন তিনি। সেই ছাগলের ক্রেতা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। তার সূত্র ধরে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের অঢেল সম্পদের বিষয়ে সারা দেশে সমালোচনার ঝড় বইছে। ঘটনাস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান, যাচ্ছি তার কাছে। নাজিব, অভিযানের সর্বশেষ ব্যাপারে আমাদেরকে বলবেন, আর সিটি কর্পোরেশন কি ধরনের অনিয়ম পেয়েছে এই ফার্মে? সাগর, আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে সাদিক এগ্রো যে চিরচেনা যেই চিত্র ছিল গত কয়েকদিন আগে, তারা যেভাবে আসলে খাল এবং সরকারি রাস্তা দখল করে যেভাবে খামার পরিচালনা করছে সেই চিত্রটি কিন্তু এখন নেই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তিনি কিছুক্ষণ আগেই এইখানে উপস্থিত হয়েছেন। সেখানে তিনি এসে যেই জায়গাগুলো আসলে খালের উপরে পড়েছে সেই স্থানগুলো কিন্তু উচ্ছেদ করা শুরু করেছেন। সাদিক এগ্রোর কোনো অংশ এখন পর্যন্ত উচ্ছেদ শুরু করা হয়নি, তবে যেই ছাউনি তারা দিয়েছিল রাস্তার উপরে সেই ছাউনি কিন্তু ইতিমধ্যেই তারা উচ্ছেদ করেছে। তাছাড়া তার পাশে যেই রিকশার গ্যারেজটি ছিল খালের উপরেই সেই চিত্র কিন্তু সরিয়ে ফেলেছে অলরেডি সিটি কর্পোরেশন। এবং আপনাদেরকে আরও যদি একটু বলে থাকি, সাদিক এগ্রো কিন্তু দীর্ঘদিন ধরে খালের মধ্যে কোরবানির পশুর বর্জ্য এবং খামারের যে বর্জ্য সেগুলো কিন্তু ফেলে আসছিল। সেক্ষেত্রে কিন্তু খালের যে প্রবাহ সেটি কিন্তু একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল এবং সেটি উদ্ধারেই মূলত সিটি কর্পোরেশন আজ কাজ শুরু করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে এসেছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো সার্ভেয়ার যিনি রয়েছেন তিনি খালের সীমানা নির্ধারণ করে যেই অংশটুকু খালের বাইরে পড়েছে সেই অংশটুকু সরিয়ে ফেলবে, এমনটি তারা জানিয়েছেন। এছাড়াও সাদিক এগ্রোর বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। তাদের যেসব কোরবানির পশু রয়েছে সেগুলো আসলে অনুমোদন নিয়ে তারা এনেছে কিনা সেই ব্যাপারেও কিন্তু একটি সন্দেহ সৃষ্টি হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে যে তারাও একটি অনুসন্ধানে নামবে। তাছাড়া আপনাদেরকে পেছনে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে বুলডোজার নিয়ে আসা হয়েছে সিটি কর্পোরেশন থেকে। যেই অংশটুকু খালে রয়েছে সেগুলো উচ্ছেদের পরিকল্পনা কিন্তু সিটি কর্পোরেশন নিয়েছে এবং এই জায়গার যে মালিক তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে জায়গাটি খালের মধ্যে কিনা। তিনি দাবি করেছেন যে এই জায়গাটি তার মালিকানাধীন, এটি খালের মধ্যে নয়। তবে শেষ পর্যন্ত আসলে সিটি কর্পোরেশন কিভাবে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করবেন, সাদিক এগ্রোর কোন অংশটুকু তারা উচ্ছেদ করতে পারে সেটি হয়তো সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারবো এবং আপনাদেরকেও হয়তো পরবর্তী সংবাদে জানাতে পারবো। সাগর, জানছিলাম সাদেক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযানের খবর। সিলেটে বানভাসী মানুষের দুর্ভোগের খবর জানাচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাগর, দুদফা বন্যায় সিলেটের প্রায় 10 লাখ মানুষ আক্রান্ত হয়। এখনও কিন্তু 7 লাখ মানুষ পানিবন্দী আছে জেলা প্রশাসনের হিসেবে এবং পানি অত্যন্ত ধীর গতিতে নামছে। কিছু জায়গায় পানি বেড়েছে বলেও আমরা খবর পেয়েছি। বালাগঞ্জে কিছু জায়গায় বৃষ্টিপাতের কারণে নতুন করে কিছু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া অন্যান্য জায়গা থেকে কিন্তু পানি নামছে। আপনাদের যদি কোম্পানিগঞ্জে এখন আছে, কোম্পানিগঞ্জের দৃশ্য দেখাই যে পানি নামতে শুরু করার পর বেশিরভাগ বসতভিটা, বিশেষত যারা একদম নিচু অঞ্চলে বাস করেন তাদের ঘরবাড়ির কিন্তু এই দশা এবং তারা আশ্রয়কেন্দ্রে থাকতে বা অন্য কোথাও থাকতে হয়তো সহজেই ত্রাণ সহায়তা পেয়েছেন, কিন্তু এখন তারা বাড়িঘরে ফিরে আসার পরেই পানিবন্দী ভিটায় কিন্তু তাদের কাছে যথেষ্ট ত্রাণ পৌঁছাচ্ছে না এবং তারা খাবার দাবার সহ নানান সংকটে কিন্তু এখনো আছেন। বিশুদ্ধ পানি নিয়েও সংকট তাদের আছেন। এই অবস্থায় ত্রাণ তৎপরতাও চলছে। আজকে এনটিভির পক্ষ থেকেও ত্রাণ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং দেখছি যে মানুষের দুর্ভোগ আসলে কাটছে না সহজে। আবহাওয়া অফিসও বলছে যে এ মাসে কিন্তু এখনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তাহলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। জেলা প্রশাসন বলছে এ নিয়ে তারা
প্রস্তুতি রেখেছেন, কিন্তু আসলে বানভাসী মানুষ যারা এখন ঘরে ফিরছেন নিজের বসত ভিটে, তারা ফিরে দেখছেন যে দুদফায় বন্যায় তাদের বসত ঘরের বেশিরভাগ জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, তাদের খাবার দাবারের আসলে যথেষ্ট সংস্থান নেই। এই সংকটটি তারা মোকাবেলা করছেন এবং তারা আশঙ্কা করছেন যে যদি আবারও ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দেয় তাহলে আরও বেশি দুর্ভোগে পড়বেন তারা। তো সাগর, এই হচ্ছে আসলে সর্বশেষ পরিস্থিতি। এখন মানুষ ঘরে ফিরতে শুরু করেছে আশ্রয়কেন্দ্র থেকে এবং তাদের যে ধ্বংসস্তূপ প্রায় যে বসতবাড়ি সেখানেই তারা আবার থিতু হওয়ার চেষ্টা করছেন। সাগর, এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। কি ধরনের আকাম করছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছি। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়ে দেখাও। আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো দুইখান করবো না। তোর ফিরে অ্যাভয়েড করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরো। যা কইছি শুনো, গড়তে বাইরো। তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।